দেশে কমছে না ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছেই রোগী। এমন বাস্তবতায় চলতি মাসের শেষে সারা দেশে ডেঙ্গু রোগী আরও দ্বিগুণ হওয়ার আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। বড় ঝুঁকি থাকবে আরও 2 মাস। ডেঙ্গুর পাশাপাশি সাধারণ জ্বরের রোগীও তুলনামূলক বেশি যাচ্ছে হাসপাতালগুলোতে। মাহমুদ কমলের রিপোর্ট। গেল 2 সপ্তাহ ধরে হাসপাতালে দৈনিক ডেঙ্গু রোগী ভর্তির গড় ছিল 310 থেকে 330-এর মধ্যে। এই প্রবণতা কমার লক্ষণ নেই এখনো। ডিএনসিসি হাসপাতালের চিত্র বলছে, গেল জুলাই জুড়ে যত রোগী তারা চিকিৎসা দিয়েছে, চলতি মাসের 15 দিনেই সেই সংখ্যা প্রায় সমান। আমরা জুলাইয়ে আমরা কিন্তু আউটডোরে সব মিলিয়ে প্রায় 1000-এর মতো রোগী দেখেছি এবং ইনডোরেও আমাদের 200-র উপরে রোগী ভর্তি ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা গত 15 দিনেই কিন্তু আমরা 700-800 রোগী পেয়েছি বাইরে, এবং ইনডোরেও কিন্তু সংখ্যাটা 200 মতো অলরেডি চিকিৎসা দিচ্ছি আমরা। তো সেই ক্ষেত্রে কিন্তু উই ক্যান ভেরি ওয়েল টেল যে নাম্বার ইজ রাইজিং। এডিস মশা নিয়ে জরিপ চালানো কীটতত্ত্ববিদরা আভাস দিচ্ছেন, আগামী মাসে আরও ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন ডেঙ্গু, চিকুনগুনিয়া একসাথে ছড়াচ্ছে। যদি আমরা এই মাসে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এ মাসে জুলাই মাসের তুলনায় কমপক্ষে দ্বিগুণ অথবা 3 গুণ ডেঙ্গু রোগী আমরা ঢাকাতে পাবো বা ঢাকার বাইরে সারা বাংলাদেশে পাবো। সঙ্গে সঙ্গে চিকুনগুনিয়া বাড়বে। সেটি আগস্ট এবং সেপ্টেম্বর, এই 2টি মাস আমাদের জন্য বেশ ভয়াবহ হবে বলে আমার মনে হচ্ছে। বর্ষাকালে যেহেতু ফ্লোয়িং ওয়াটার থাকে, স্ট্যাগনেন্ট ওয়াটারটা একটু কম থাকে, সেই জন্য বর্ষাকালে যদিও বাড়ে কিন্তু সেই সংখ্যাটা শরৎকালে অনেক বেশি বৃদ্ধি পায়, কারণ শরৎকালে পানি সাধারণত স্ট্যাগনেন্ট থাকে। আর আগামী 1-2 সপ্তাহ পর এই সংখ্যাটা পিকে চলে যাবে এবং অনেক বেশি হবে সংখ্যায়। ডেঙ্গুর পাশাপাশি সাধারণ জ্বরের রোগীও বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। তাতে মৃত্যুর সংখ্যা না থাকলেও এই জ্বর ভোগাচ্ছে দীর্ঘদিন। আউটডোরে তো আপনারা জানেন যে আমরা দিনে 400 থেকে 500-এর মতো ফিভার পেশেন্ট পাচ্ছি। ওর মধ্যে কিন্তু 80%ই কমন কোল্ড বা ফ্লু। এই জন্য আমাদের কিন্তু এইবার একটু ম্যানেজমেন্ট একটু ডিফিকাল্ট ছিল, মানে একই সাথে 4 ধরনের রোগ আমাদের উই হ্যাড টু ম্যানেজ। তবে আমাদের যেটা ফ্লুতে কিন্তু সাধারণত যখন ভালো হয়ে যায়, তারপরে কিন্তু 2-3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত তাদের কিন্তু কাশি, শরীর ব্যথা, উইকনেস এগুলো কিন্তু থাকতে পারে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মারা গেছেন 105 জন। হাসপাতালে ভর্তির সংখ্যা প্রায় 27,000। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।